আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং স্যার ব্লগ থেকে আপনাদের সামনে হাজির হয়েছি একটা বড় ভিডিও নিয়ে। আপনাদের একটা ব্লগ ভিডিও শেয়ার করতেছি। আজকে হচ্ছে আমি কোনো রান্নাবান্না তেমন শেয়ার করবো না, শুধুমাত্র নাস্তার আইটেমগুলো তৈরি করে দেখাবো। কিছু নাস্তা তৈরি করেছি একসঙ্গে, সেই নাস্তাগুলো দেখাবো। আর এখানে দেখানো হচ্ছে বিভিন্ন ফল ফ্রুট আমি হচ্ছে নামায় রাখতেছি। এগুলো হচ্ছে বাসায় গেস্ট এসেছিলো, আমার মামা এসেছিলো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে মানে একটা গিফটও আমি পেয়েছি, যেটা দেখে আমি সত্যি খুব খুশি হয়েছি। যে ফল ফ্রুট দেখে যত না খুশি হয়েছি, আর তার থেকে বেশি খুশি হয়েছি দেখেন এই যে একটা ডেজার্টের একটা বাটি সেট আমি গিফট পেয়েছি, আমার মামা নিয়ে আসছে। বাটি সেটটা এত ভালো লাগছে, এটাতে আপনি হচ্ছে আইসক্রিম, তারপরে যে কোনো ডেজার্ট, মিষ্টি ডেজার্ট সব কিছু আপনি এটার মধ্যে পরিবেশন করতে পারবেন। আর দেখেন কতটা সুন্দর এবং কত কিউট লাগতেছে বাটিগুলো। আমার কাছে খুব পছন্দ হয়েছে। কেমন হয়েছে আপনারা জানাবেন কমেন্ট করে। এই তো আজকে এখন আমি নাস্তা তৈরি করে দেখাবো। আজকে হচ্ছে আমি হচ্ছে দেখেন তিনটা নাস্তা তৈরি করে দেখাবো। এখানে হচ্ছে প্রথমে আমি ডাল পুরি তৈরি করবো। ডালটা আমি আগে থেকে ভুনা করে নিয়েছি। আসলে পুরি ডালটা একটু শুকনো, একদম শুকনো করে হচ্ছে ভুনা করে নিতে হয়, যাতে কোনো পানি পানি না থাকে। আর এখানে আমি ময়দাটা মাখায় রেখেছিলাম বেশ আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। তারপরে আমি ভিতরে ছোটো ছোটো লেচি কেটে ভিতরে ডাল দিয়ে যে দেখো ছোটো ছোটো পুরি বানিয়ে নিয়েছি। পুরিগুলা কিন্তু আপনি বাইরে থেকে যে এই পুরিগুলা খেয়ে যতটা টেস্ট পাবেন, বাসায় যদি একটু কষ্ট করে বানান তাহলে দেখবেন হাজার গুণ টেস্ট পাবেন। আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। যেমন ক্রিপসি হয়েছে তেমনি কিন্তু খুব মানে অনেক সফট হয়েছে, এতটাই মজা হয়েছে। এই তো আমার পুরি তৈরি করা শেষ। এখন হচ্ছে আমি আরেকটা নাস্তা তৈরি করবো। এটা হচ্ছে ঘরে দেখা যায় যে অনেক সময় কি হয়, আমরা হচ্ছে ব্রেড কিনে নিয়ে আসি। ব্রেড দেখা যায় 1 পিস 2 পিস 3 পিস এভাবে থেকে যা খাওয়া হয় না, পুরানো হয়ে যায়। এই জিনিসটা আপনারা হচ্ছে খুব সহজে একটা পিজা তৈরি করে নিতে পারেন ঘরের মধ্যেই। আমি এটার নাম দিয়েছি ব্রেড পিজা। এখানে দেখেন যে আমি 3-4 চামচ ময়দা নিয়েছি, সম পরিমাণ আপনারা কর্নফ্লাওয়ার অ্যাড করতে পারেন। এখানে আমি হচ্ছে 2টা ডিম দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, ধনে পাতা দিয়েছি, চাট মশলা, জিরা গুঁড়া মানে টালা জিরা গুঁড়া অ্যাড করে দিয়েছি। দিয়ে হচ্ছে আমি খুব ভালোভাবে আমি পাউরুটিটাকে ছোটো ছোটো করে কেটে এটার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্সড করা হয়ে গেলে এখন যে একটা প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি। তেল দিতে একদম যেভাবে পিজাটা সেট করে গোল করে দিতে হয় ওভাবে দিয়ে দিব। দিয়ে একবার যখন হয়ে যাবে তখন হচ্ছে আমি উপরে যে টমেটো সস দিব। এখানে আপনার ইচ্ছা করলে চিকেন কিংবা বাসায় মাংস রান্না থাকলে ওগুলো অ্যাড করতে পারেন, কিন্তু আমি এগুলো কিছুই অ্যাড করবো না। ডিম দিয়েও তৈরি করে নিতে পারেন। এখানে আমি দেখেন উপরে টমেটো সস, তার উপরে চিজ দিয়ে দিচ্ছি, আর অরিগানো দিয়ে দিচ্ছি, চাট মশলা অ্যাড করে দিচ্ছি। এটাই কিন্তু অনেক মজা হয়। যত জাস্ট হচ্ছে আপনার মোজরেলা চিজটা মেল্ট না হওয়া পর্যন্ত আমি এটাকে হচ্ছে বেক করবো। বেক করার পরে যে আমি নামিয়ে নিলাম, একদম পিজা শেপের মতো কেটে নিলাম। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। আর তৈরি করব অসম্ভব মজার একটা তালের পিঠা। যেহেতু এখন তালের সিজন, তালের পিঠা না খেলে কি হয় বলেন? এই জন্য হচ্ছে দেখেন, এটা অবশ্য আমার গত বছরের সংরক্ষণ করা তাল। এই বছরের তালটা আমি এখনও কেনা হয়নি। এই তাল আর হচ্ছে আমি নারকেলটা একসঙ্গে বের করে রেখেছিলাম, যেহেতু ডিপ ফ্রিজে রাখা ছিল। রাখার পর এখন হচ্ছে দেখেন এখানে আমি 1 কাপ থেকে 1.5 কাপ পরিমাণ আমি হচ্ছে চালের গুঁড়া নিয়েছি। এখানে কোনো এক্সট্রা পানি আমি অ্যাড করি নাই। তালের যে রসটা, ওই রসটা দিয়ে আমি মাখিয়ে নিয়েছি যতটুকু লাগবে আমার। আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। এটা মাখালে আসলে বোঝা যায়। এটা আপনি চিনি দিয়ে তৈরি করতে পারেন অথবা গুড় দিয়ে তৈরি করতে পারেন। আমি এখানে খেজুরের গুড় নিয়েছি, লিকুইড গুড়টা। ওই গুড়টা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এই পিঠাটা তৈরি করছে আমার মা। মার হাতের মানে যে কোনো জিনিস খেতে কতটা মজা লাগে এটা আসলে বলে বোঝানো যাবে না। এটা কিন্তু খুবই মজা হয়েছিল। আমি যতগুলো নাস্তা তৈরি করেছি আমার কাছে ওগুলো কিছুই ভালো লাগে নাই। এই তালের পিঠাটা আমার কাছে খুব মজা লেগেছে। যেমন